দুই ভাই তাদের বাবার মরদেহ কাঁধে করে কবর দিতে নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ এক ভাই অসাবধানতাবশত কফিনের হাতল ভেঙে ফেলে দেয়। কফিন গড়াতে গড়াতে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়, তারপর সোজা গিয়ে ধাক্কা মারে একটা গাড়িতে। যেই না ধাক্কা লাগলো, কফিন থেকে বাবা যেন ঝাঁপ দিয়ে পড়ে যায় সোজা এক গভীর অন্ধকার নর্দমার ভেতর। এক লাফে তিনি যেন হাওয়া হয়ে গেলেন, কিন্তু মারা যাওয়ার আগে ওই বাবা রেখে গেছেন বিশাল এক সম্পত্তি, একটা উলের ফ্যাক্টরি আর একটা বিশাল বড় বাগান বাড়ি, প্রায় 500 স্কোয়ার মিটার। কিন্তু ভাই দুইজন সারা জীবন কেবল খেয়ে দেয়ার ঘুমিয়ে সময় কাটিয়েছে। তারা জানেই না ফ্যাক্টরি চালাতে হয় কিভাবে, তাই ঠিক করলো সব বেচে দেবে। বিক্রি করার আগে তারা গেল সেই পুরনো বাগান বাড়িতে, ওখানে কোনো দামি জিনিস আছে কিনা দেখতে। অনেক খোঁজাখুঁজি করে এক ভাই একটা পুরনো বাক্স পেল, ভাবলো এর ভেতরে বুঝি গুপ্তধন, কিন্তু খুলে দেখে ভেতরে কিছু নেই, শুধু হাজারখানেক প্রজাপতি। ভয়ে আতঙ্কে সে হাতে থাকা লাঠি দিয়ে এলোপাতাড়ি প্রজাপতিদের মাটি গিয়ে তার ভাইয়ের মুখে আঘাত করে বসলো। তখনই এক বিদ্যুৎ চমক এসে দুই ভাইকে ভয় পাইয়ে দিল। এরপর তারা বাড়ির একটি পুরনো ঘরে খুঁজে পেল প্রাচীন এক নকশার মানচিত্র। অনেক গবেষণা করে বুঝতে পারলো এই বাগান বাড়ির বয়স প্রায় 300 বছর, আর এই নকশা এক বিখ্যাত চিত্রশিল্পীর আঁকা। বিশেষজ্ঞরা এসে জানালো এই বাড়িটা তো একেবারে পুরাকেটে। খবর ছড়াতেই ধনী ব্যবসায়ীরা আসতে লাগলো, তারা কোটি কোটি টাকা দামও হাঁকলো। তাই দুই ভাই ভাবলো একটা নিলামের আয়োজন করলে তো আরো বেশি দাম পাবো। সবকিছু ঠিকঠাক, হঠাৎ একদিন রাতে এক ইঁদুর তাদের নজরে এলো। কিন্তু এই বদমাইশ ইঁদুর যদি সেই কোটি টাকা দামি মানচিত্রটা খেয়ে ফেলে, তাই যেভাবেই হোক এই ইঁদুরটাকে মারতেই হবে। তারা ইঁদুর ধরার ফাঁদ বসালো। রাতে ইঁদুর এসে ফাঁদে রাখা খাবার খায়। দুই ভাই সকালে উঠে দেখে ইঁদুর ধরা তো দূরের কথা, খাবারও নাই। তারপর তারা সকালের নাস্তা খেতে বসে, কিন্তু নাস্তার প্যাকেট খুলতেই এক ইঁদুর সোজা প্যাকেট থেকে লাফ দিয়ে পড়ে। দুই ভাই তো অবাক, তার মানে কি বাড়িতে আরো অনেক ইঁদুর আছে? এরপর এক ভাই হাতে ঝাড়ু দিয়ে ইঁদুরটিকে জোরে আঘাত করতে চায়, কিন্তু আবারও সেই আঘাত তার ভাইকে লাগে। তারা নানাভাবে চেষ্টা করে ইঁদুরটিকে মারার, কিন্তু ইঁদুরটি যেন অনেক চালাক, মরা তো দূরের কথা, কোনোভাবেই তার নাগাল পাওয়া যাচ্ছিল না। এমনকি শেষে দুই ভাইয়ের মধ্যে ঝগড়াও লেগে যায়। তাই শেষে তারা প্ল্যান করলো এইবার চিজ বা পনির দিয়ে ফাঁদ বসাবে, যেন শালা ইঁদুর কোনোভাবেই পালাতে না পারে। তারা আবার ফাঁদ পাতলো, কিন্তু সমস্যা হলো এবারও সেই চিজটা তো ইঁদুর গিলে ফেলে। শেষে দেখা যায় ইঁদুর খেয়ে দিয়ে আবার নিজের গর্তে ফিরে গেছে, আরামসে নিজের ছোট্ট বিছানায় শুয়ে দুপুরের ঘুম ঘুমাচ্ছে।